জয়গুরু। এখন আমি আছি খুলনার রেল স্টেশনে দাঁড়িয়ে। একটা বিষয় বলতে চাচ্ছিলাম যে দিনের ক্ষেত্রে রসুলের আনুগত্য করা ফরজ, আবার দিনের ক্ষেত্রে সকল আনুগত্যের মালিক আল্লাহ। সূরা জুমার 3 নম্বর আয়াত। তাহলে আমরা যখন দিনের ক্ষেত্রে আল্লাহরও আনুগত্য করছি, রসুলের আনুগত্য করছি, সূরা নেসার 69 নম্বর আয়াত। তাহলে আল্লাহর আনুগত্য করছি, রসুলের আনুগত্য করছি, সূরা নেসার 69 নম্বর আয়াত পালন করলাম। আবার যদি রসুল আনুগত্য না করি তাহলে আবার এই আয়াত অনুসারে আমরা কাফের হয়ে যাচ্ছি। আবার দিনের ক্ষেত্রে সকল আনুগত্য পাবে আল্লাহ, তারপর রসুলের করতে গেলে এই আয়াত ছুটে যাচ্ছে, সূরা জুমার 3 নম্বর আয়াতের পরিপন্থী হয়ে যাচ্ছে। ভালো করে চিন্তা করার কথা। তো সেক্ষেত্রে আমরা রসুলের আনুগত্য না করলে আয়াতের বিরুদ্ধে চলে যাচ্ছে, বিধে আয়াত অস্বীকারী কাফের হয়ে যাচ্ছে। আবার যদি আল্লাহ এবং রসুলের উভয়ের আনুগত্য করছি, তাহলে আনুগত্যের দৃষ্টিভঙ্গি দুই দিকে চলে যাওয়ার কারণে শিরক হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বর্তমান পৃথিবীর মানুষ আল্লাহকে আল্লাহ জ্ঞানে আনুগত্য করছি, সেক্ষেত্রে আল্লাহকে সেজদা করছি, আর রসুলকে রসুল জ্ঞানে আনুগত্য করছি, সেখানে সেজদা করছি না। তাহলে দিনের ক্ষেত্রে আনুগত্যের দৃষ্টিভঙ্গি দুই দিকে গেল। একবার করলাম আল্লাহকে সেজদার মাধ্যমে, আর একবার করলাম রসুলের আনুষঙ্গিক হুকুম পালনের, রসুলের আনুষঙ্গিক নির্দেশ আদেশ নিষেধ পালনের মাধ্যমে রসুলের আনুগত্য করলাম। তাহলে আনুগত্যের দৃষ্টিভঙ্গি দুই দিকে গেল। একবার আমি আল্লাহর আনুগত্য করলাম, সেক্ষেত্রে সেজদা দিলাম, আবার রসুলের আনুগত্য করলাম, রসুলকে ব্যক্তি মানুষ হিসাবে আনুগত্য করলাম, বিদায় সেখানে সেজদা দিলাম না। তাহলে আনুগত্যটা কয় দিকে গেল? আল্লাহ লিল্লাহি দিন খালিসুন, দিনের ব্যাপারে সকল আনুগত্য পাবে আল্লাহ। তাহলে এক্ষেত্রে আবার এমনভাবে রসুল আনুগত্য করতে হবে, সেই আনুগত্য যেন আল্লাহর কাছে পৌঁছায়, তাহলে আর ওটা শিরক হবে না। বুঝতে পেরেছো কথাটা? যেমন তুমি একটা নাটের সাথে নাট মেলাবা, যদি প্যাচের সাথে প্যাচ না মেলে তাহলে কি ঢুকবে না? তো এখন রসুলের আনুগত্য করতে গিয়ে যদি আল্লাহর আনুগত্যের সাথে গড়মিল থাকে, তাহলে তো সেখানে রসুলের খৈতানে থেকে গেল, সেটা তো আল্লাহর খৈতানে গেল না, বিদায় ওই আনুগত্য শিরক হচ্ছে। আবার যদি আনুগত্য না করা হয় তাহলে সূরা নেসার 69 নম্বর আয়াত, সূরা আল ফাতের 17 নম্বর আয়াত, সূরা হুজরাতের 14 নম্বর আয়াত, সূরা ইমরানের 132 নম্বর আয়াত বলছে আতিউল্লাহ আতি রসুল, এবং সূরা আহজাবের 33 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতগুলো তো অস্বীকার করা হয়নি। তো এই আয়াতগুলোকে পালন করতে গেলে আমাকে রসুলের আনুগত্য করা লাগছে, আল্লাহর আনুগত্য করা লাগছে। আবার যদি রসুলের আনুগত্য রসুল জ্ঞানে, আল্লাহর আনুগত্য আল্লাহ জ্ঞানে, এই দুই জায়গায় আনুগত্য করতে গিয়ে রসুলকে করলাম, আল্লাহর আনুগত্য করার সময় সেখানে সেজদা দিলাম, আর রসুল আনুগত্য করার সময় সেজদা দিলাম না, তাহলে রসুল আনুগত্য করার সময় সেজদা না দেওয়ার কারণে ওই আনুগত্য শিরক গণ্য হচ্ছে। এখন রসুলের আনুগত্য করবো অথচ শিরক হবে না, হোয়াট ইজ দ্য পলিসি? এটার প্রক্রিয়াটা কি? আমি কোরআন গবেষণা করে দেখলাম, যখন আমি রসুলের মধ্যে আল্লাহকে বসাই, সেখানে আমি আল্লাহ বিশ্বাস করে সূরা আল ফাতির 10 নম্বর আয়াত অনুসারে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, আমি যখন ওখানে আল্লাহ বিশ্বাস করলাম, ওই আনুগত্যটা যখন আমি আল্লাহ জ্ঞানী করলাম, ওখানে সেজদা দিলাম, তাহলে আল্লাহর আনুগত্য করার ভিতরেও সেজদা, এবং রসুলের আনুগত্য করার ভিতরে রসুলকে ডিলিট করে ওখানে আমি আল্লাহ বিশ্বাস করলাম বলে ওখানেও সেজদা, তাহলে ওটা আর শিরক গণ্য হইল না। তাহলে রসুলের আনুগত্য রসুল জ্ঞানে করলে সেজদা করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে শিরক হচ্ছে। আবার যদি আমি রসুলের আনুগত্য না করি, সরাসরি আল্লাহ করি, তাও কিন্তু আয়াত অস্বীকার করার কারণে কাফের হয়ে যাচ্ছে। তাহলে সঠিক সমাধানটা কি? রসুলের আনুগত্য করবো অথচ শিরক হবে না। হোয়াট ইজ দ্য পলিসি? সেটার পলিসি কি? রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে কারণ আমি সেজদা দেবো, বিদায় ওই আনুগত্যটা আল্লাহ বরাবর পৌঁছে যাবে। সেজদা যখন আমার আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, আমি যখন রসুল সুরতে আল্লাহকে সেজদা দেবো, তাহলে রসুলের আনুগত্য আর রসুলের খৈতানে থাকছে না, তো আল্লাহ বরাবর চলে যাচ্ছে।
তাহলে ইনক্লুডিং যে কথাটা আসলো, রসুলের আনুগত্য সে করার সময় সেজদা বাদে রসুলের আনুগত্য করা শেখ হয়ে যাচ্ছে। আর রসুলের সেজদার মাধ্যমে রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে। এই জন্য সূরা নিসার 80 নম্বর আয়াতে বলল, মানাতু রাসূলাহু ফাকাদাতুল্লাহ, যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। তাহলে আল্লাহর আনুগত্যের প্রক্রিয়াটা কি? সেজদার মাধ্যমে আল্লাহর আনুগত্য করা। ঠিক রসুলের আনুগত্যের প্রক্রিয়াটা হবে রসুল শুরুতে আল্লাহকে সেজদা করছি এই বিশ্বাসী রসুলের আনুগত্য করা হচ্ছে। সেক্ষেত্রে ওই আনুগত্য রসুলের আনুগত্য শিরক গণ্য হচ্ছে না। তাহলে বিষয়টি এরকম দাঁড়াইল যে রসুলের আনুগত্য সেজদা বাদে রসুলের আনুগত্য করা শিরক গণ্য। একেবারে ক্লিয়ার কথা। সেজদাবাদী রসুলের আনুগত্য করা শিরক হচ্ছে, শিরক গণ্য হচ্ছে কেন? দিনের আনুগত্য একমাত্র আল্লাহ পাবে। সূরা জুমার 3 নম্বর আয়াত, আল্লাহ লিল্লাহি দীনুল খালিসুন, দিনের ব্যাপারে সকল আনুগত্য যদি আল্লাহ পাবে, তাহলে আমি রসুলকে রসুল জ্ঞানে আনুগত্য করলে সেই আনুগত্য তো এই আয়াতের পরিপন্থী হচ্ছে। এই জন্য সেজদা বাদে রসুলের আনুগত্য করা শিরক গণ্য। তাই পৃথিবীর সকল মানুষকে সম্মুখগুরু রসুলকে আনুগত্য করার, সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে সেজদার মাধ্যমে রসুলের আনুগত্য করি, একত্ববাদে পৌঁছানোর আহ্বান করে, আর যারা রসুলকে সেজদা দিতে দ্বিধাবোধ করছেন তারা রসুলের কাছে বায়াত গ্রহণ না করে, মানে সেজদা ভক্তি না করে, সে রসুলের অন্যান্য আদেশ নির্দেশ পালন করার মাধ্যমে রসুলের আনুগত্য করা শিরক গণ্য হয়ে যাচ্ছে। বিদায় তাদের দিনের সমস্ত কর্মফল বিনষ্ট হবে। সূরা সম্ভবত জুমার 65 নম্বর আয়াতে বলছে যে শিরক করলে তার কর্মফল বিনষ্ট হয়ে যাবে, এবং শিরক সবচেয়ে বড় অপরাধ। শিরকের অপরাধ ক্ষমা করা হবে না। সূরা নিসার 48 নম্বর আয়াত। তাহলে সেজদা বাদে যারা দিনের ক্ষেত্রে রসুলের আনুগত্য করছে সেটা শিরক গণ্য হয়ে যাচ্ছে। তাই শিরক থেকে মুক্তির জন্য যার যার গুরু তার রসুল, রসুল শুরুতে আল্লাহ বিশ্বাসে সেজদা ভক্তির মাধ্যমে ওই রসুলের হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওখানে ওই শুরুতে আল্লাহ বিশ্বাসে সেজদা করে একত্ববাদের মাধ্যমে দিন পালনের আহ্বান করে এই খুলনার রেল স্টেশনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সেজদার মাধ্যমে রসুলের আনুগত্য করে একত্ববাদে পৌঁছানোর আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।